আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.2 এর 15 থেকে 22 নম্বর অঙ্কের একটি ক্লাস করব এবং যে সৃজনশীল প্রশ্নগুলো আছে ওগুলো আলাদা কোনো ক্লাসে দিব। তো প্রথমে আমরা প্রথম অঙ্কটা লক্ষ্য করি, 15 নম্বর অঙ্ক। সেটা হচ্ছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কত আর সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে প্রথম কথা বলা হয়েছে এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্যকে সরিয়ে রাখলে এবং তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে। তাহলে একটা হচ্ছে সরিয়ে রাখলে, আরেকটি হচ্ছে যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা এই অঙ্কটা ভাগ পদ্ধতিতে এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সরিয়ে রাখতে হবে তা বর্গমূল পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে আমরা বর্গমূল পদ্ধতি সম্পর্কে জানবো যে এখানে আছে হচ্ছে প্রথমে 5। এখানে বর্গমূল করার জন্য সংখ্যাটাকে লিখে দুইটি অঙ্ক করে আলাদা আলাদা করতে হবে। তাহলে 28 আলাদা অঙ্ক, 67 কে আলাদা করলাম এবং 5। তাহলে এখন কোন সংখ্যার বর্গ 5 এর কাছে অথবা 5 এর সমান? তাহলে আমরা এখানে দেখতে পারি 2 দুগুণা 4, 4 হলো 5 এর থেকে ছোট, বিয়োগ করলে হবে হচ্ছে 1 এবং নামবে হচ্ছে এই দুটি সংখ্যা, তাহলে 67। এখন 67 নামলো। এবার আমরা নেক্সট এই যে 2 আছে, এই 2 কে দ্বিগুণ করব। 2 এর দ্বিগুণ করলে হবে 2 দুগুণা 4। এখন এখানে এমন একটি সংখ্যা দিতে হবে যেই সংখ্যাটা এখানে দিব সেই সংখ্যা দিয়ে আবার এখানে গুণ করলে এত এর সমান হবে বা এত এর কাছাকাছি হবে। তাহলে আমরা যদি এখানে 41 দিই, 41, আর এখানে তাহলে এখানে 1 দিলে এখানে 41 হবে, এখানেও 1 দিয়ে গুণ, এখানে 2 দিলে এখানে 42 হবে, এখানে 2 দিয়ে গুণ, এভাবে দিতে হবে। তাহলে আমরা এখন এই অঙ্কটাকে এখানে 3 দিয়ে দেখবো। এখানে যদি আমরা তার সাথে 3 দিই তাহলে এখানেও 3 দিতে হবে। তাহলে 43 কে 3 দিয়ে গুণ করতে হবে। 43 কে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 129। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 17, 17 থেকে 9 গেলে পাবো 8, এখানে আছে 5, 5 এর থেকে 2 গেলে আমরা পাবো হচ্ছে 3। তাহলে এখানে হলো এখন 38। এবার এই দুইটি সংখ্যা, এই যে পরের দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা নামবে এবং এখানে আবার একই নিয়মে এই যে 23 আছে, 23 এর দ্বিগুণ হবে। 23 এর দ্বিগুণ করলে আমরা পাবো হচ্ছে 23 দুগুণা 46। তাহলে এখানে আমরা পাবো এখন 46। এখন আবার এই 46 এর পাশে এমন একটি সংখ্যা দিতে হবে যেটা এটার কাছাকাছি অথবা এটার সমান, যেটা দিয়ে গুণ করলে আবার সেই সংখ্যাটা সেম এখানে হবে, ওই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ দিতে হবে। তাহলে আমরা এখন 46 এর পাশে 8 দিব, অতএব এখানেও 8 হবে। এই 8 দিয়ে 468 কে গুণ হবে। 468 কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 37, 44, অর্থাৎ 3744। এবার এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে এখন আমরা বিয়োগ করব। 8 এর থেকে 4 গেলে থাকবে 4, 12, 12 থেকে 4 গেলে থাকবে হচ্ছে, এখানে থাকবে হচ্ছে 8, 84। তাহলে এই যে বিয়োগফল, মানে এই যে বিয়োগফল 84 পেয়েছি, এই অবশিষ্ট সংখ্যাটাকেই সরিয়ে রাখতে হবে। তাহলে কতজন সৈন্য সরিয়ে রাখতে হবে? 84 জন সৈন্য সরিয়ে রাখতে হবে। এখন এই যে 238 পেলাম, এই 238 এর পরের সংখ্যা নির্ণয় করব আমরা। তাহলে এই যে নিচে আমরা লিখবো হচ্ছে পরের সংখ্যা নির্ণয় করি। তাহলে 238 এর পরের সংখ্যা সেটা হচ্ছে 238 যোগ হচ্ছে 1 সমান সমান হচ্ছে 239। এবার এই যে 239 এর বর্গ করতে হবে। তাহলে 239 গুণ 239, অবশ্যই আপনারা লিখে নেবেন যে এত এর বর্গ করে। এই দুটি সংখ্যাকে বর্গ করলে আমরা পাবো হচ্ছে 57,121। এই যে 57,121 পেলাম, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু প্রথমে আমাদেরকে যে সংখ্যাটা দিয়ে অঙ্ক দিয়ে এটি পূর্ণবর্গ সংখ্যা ছিল না। এখন এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে যেটা হবে অতজন সৈন্য আমাদের আবার যোগ করতে হবে। একটা বের করেছি আমরা কতজন সরিয়ে রাখতে হবে, এখন আবার বের করতে হবে কতজন যোগ করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে যেটা হবে ওই কয়জন সৈন্য বিয়োগ করতে হবে, মানে ওই কয়টা সংখ্যা যোগ করতে হবে, ওই কয়জন সৈন্য যোগ করতে হবে। 5721 5721 বিয়োগ অঙ্কটা ছিল হচ্ছে
57,121 ছিল এবং এইটা আমরা পেয়েছি। আর ছিল হচ্ছে 56,728। এই দুইটাকে এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফল পাবো হচ্ছে আমরা কত সরে দেবো, 11 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 3। এখানে আছে হচ্ছে আবার 11 ধরতে হবে, 11 থেকে 2 গেলে আবার 8 থাকবে হচ্ছে 9। এখানে আছে হচ্ছে 10, 10 থেকে 7 গেলে হবে 3, তাহলে 393। এখন আমরা 393 জন যোগ করতে হবে, তাহলে শূন্য যোগ করতে হবে 393 জন এবং শূন্য সরিয়ে রাখতে হবে 84 জন, অর্থাৎ উত্তর 84 এবং 393, এই দুটোটাই হচ্ছে উত্তর। পরে একটি অঙ্ক দিয়েছে, কোনো বিদ্যালয়ে 2704 আর কি জন শিক্ষার্থীকে প্রত্যেক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে এই যে অ্যাসেম্বলি করার জন্য যে দাঁড়ানো হয়েছে সেটা কিন্তু বর্গাকারে সাজানো হয়েছে জাস্ট এতজন শিক্ষার্থীকে। তাহলে আমরা এটার কি করব, শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়। তাহলে এত এর বর্গমূল হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। আমরা এই বর্গমূলটা নির্ণয় করব। এখানে আছে হচ্ছে 27, কোন সংখ্যাকে 2 বার গুণ করলে 27 এর কাছাকাছি হবে, সেটা হচ্ছে 5 5 হচ্ছে 25। 27 থেকে 5 বিয়োগ গেলে হবে হচ্ছে 2। এখন এখানে হচ্ছে এই 5 এর দ্বিগুণ, দ্বিগুণ অর্থ হচ্ছে 5 দুগুণে হচ্ছে 10 এবং এখান থেকে নামবে হচ্ছে 0,4। তাহলে এখানে হচ্ছে 402। 100 এই যে 10 এর পাশে কোন সংখ্যাটা দিব এবং সেটা এখানেও দিবে, এই দুটাকে গুণ করলে আমাদের 204 হবে। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে 100 সাথে 2 দিলে হচ্ছে 102, 102 কে 2 বার গুণ করলে হবে হচ্ছে 204। যে সংখ্যাটা এখানে দিব ওই সংখ্যাটা দিয়েই আবার এখানে গুণ করতে হবে। তাহলে 204, 204 বিয়োগ করে গেলে কিছুই থাকতেছে না। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে যে 52 জন করে শিক্ষার্থী। শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত হলো, 52 লিখবেন। শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 52, উত্তর হচ্ছে তাহলে 52। এরপরে পরের অঙ্কটা হলো, এখন 17 নম্বর অঙ্কে দেওয়া হয়েছে, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। সমিতির সদস্য সংখ্যা কত? তাহলে এখানে বলেছে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা, মানে যতজন ছিল তত এর 20 টাকা করে দিয়েছে, চাঁদা দেওয়ার মোট টাকাটা হয়েছে হচ্ছে এত টাকা। তাহলে আমরা ধরে নেব, ধরি আমাদের আগে সদস্য সংখ্যাটা জানা নেই, তাহলে যতজন সদস্য ছিল আমরা আগে ছিলটা ধরে নিব, যে ধরি মোট সদস্য সংখ্যা হচ্ছে x জন। অতএব এই x জন, তাহলে x জনে চাঁদা দেয় হচ্ছে এই যতজন সদস্য তার 20 টাকা করে, x এর 20 টাকা করে। তাহলে x জনে মানে মোট সকল সদস্য তাহলে টাকা দেয় হচ্ছে x গুণ 20 গুণ x। প্রথমে একজনে চাঁদা দিচ্ছে এই যে সদস্য সংখ্যা তত 20, মানে x এর 20, তাহলে 20x টাকা। এরপরে তাহলে মোট সদস্য x ধরেছি, x জনে মোট সদস্য টাকা দিচ্ছে, তাহলে 20x স্কয়ার টাকা। তাহলে এখানে বলা হয়েছে চাঁদা দেওয়া মোট টাকা হয়েছে হচ্ছে 20,480 টাকা। তাহলে এই 20x স্কয়ার সমান আমরা তাহলে লিখতে পারি 20,480 টাকা, কারণ x জনকে আমরা মোট সদস্য ধরেছি, মোট সদস্য টাকা দিচ্ছেই হচ্ছে এত টাকা। তাই 20x স্কয়ার সমান আমরা লিখতে পারি 20,480 টাকা। তাহলে বা x স্কয়ার সমান আমরা লিখতে পারি, এই 20টা পাশে আসলে ভাগ হয়ে যাবে, 20 4 80, তাহলে হচ্ছে 20 টাকা। তাহলে আমরা এই ভাগটা এখানে করে দেখব, সেটা হচ্ছে 20,480 টাকা। 20 যাবে 20 এর ভিতরে একবার, তারপর নামলো 4, 4 এর ভিতরে যায় না, এখানে একটি শূন্য দিয়ে শূন্য নামাবো, 40 এর ভিতরে যায় 2 বার এবং 40, এরপরে নামলো হচ্ছে 8, 8 এর ভিতরে যায় না, এখানে একটি শূন্য নামিয়েছি, এই শূন্যটা নেমে যাবে, তাহলে হচ্ছে 80। তাহলে 20 হচ্ছে 80 এর ভিতরে যায় হচ্ছে 4 বার, 4 20 হচ্ছে 80। তাহলে আমরা পেলাম হচ্ছে 1000। তাহলে বা x স্কয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে 1024, 1024। যেহেতু 20 সমান হচ্ছে x স্কয়ার সমান 1024, তাহলে x সমান সমান হচ্ছে এই স্কয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে, রুট 1024। 32 কে 2 বার, কোন সংখ্যাকে 2 বার গুণ করলে 1020 পাওয়া যায়, 1024 পাওয়া যায়, সেটা হচ্ছে 32। 32 কে 2 বার গুণ, 32 গুণ 32, 32 গুণ 32 করে দেখলে আমরা পাবো হচ্ছে 1024। তাহলে 32 কে 2 বার গুণ করলে 1024 পাওয়া যায়। তাহলে x অর্থাৎ সদস্য সংখ্যা, তাহলে মোট সদস্য সংখ্যা হচ্ছে 32 জন। তাহলে লিখবেন আপনারা মোট সদস্য সংখ্যা হচ্ছে 32 জন। এরপরে নেক্সট এই অঙ্কটা ছোট দেখে আমি আর 17 পরে 19 নাম্বারটা দেখিয়ে দিয়েছি, যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। এটা খুবই সহজ অঙ্ক, যে 9, 15 এবং 25 এর লসাগুই হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা 9, 15 এবং 25 এর লসাগু করব। প্রথমে আমরা 3 দিয়ে করি, 3 তিরিক্ত হচ্ছে 9, 3 5 15, 25 বসে যাবে।
দেন হচ্ছে 3 দিয়ে 5 দিয়ে করি, 3 থাকলো, 5 একে 5, 5 5 হচ্ছে 25। তাহলে আমরা লসাগু সমান কি লিখতে পারি? লসাগু সমান 3 গুণ 5, এই 3 গুণ 5 গুণ এই 3 গুণ 3 গুণ হচ্ছে 5, এককে আর গুণ করার দরকার নাই। তাহলে 3 5 হচ্ছে 15, 3 15 হচ্ছে 45, 45 কে 5 বার গুণ করলে আমরা পাবো হচ্ছে 225। এই যে 45 কে আমরা 5 বার গুণ করব, 5 5 25 এর 5 হাতে আছে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22, তাহলে 225। তাহলে আমরা এখানে পেলাম লসাগু পেলাম 225, তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে হচ্ছে 225, যেহেতু এত এর লসাগু, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 225। এবার আমরা এই যে 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর অঙ্ক, যে কোনো বাগানে 1800টি চারা গাছ হচ্ছে বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো। 1800টি লাগাতে গিয়েছে এবং 36টি বেশি হয়েছে, সেটা লাগাতে গিয়েছে অবশ্যই বর্গাকারে। প্রত্যেক সারিতে কতটি চারা গাছের সংখ্যা কত? তাহলে আমরা আগে দেখে নেব, লাগাতে গিয়েছে হচ্ছে 1800টা, তার ভিতরে 36টি বেশি হয়েছে, তাহলে 1800 থেকে 36টি গাছ বিয়োগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আগে আমরা 36টিকে বাদ দিয়ে নিয়েছি, এরপরে পেয়েছি হচ্ছে আমরা 1764। তাহলে এখন আমরা এটাকে বর্গ করে নিব, সেম নিয়মে বর্গমূল বের করে নিব। এখানে কোন সংখ্যা দিয়ে এটার কাছাকাছি যাবে? 2 বার গুণ করলে 4 4 হচ্ছে তোমার 16, 17 থেকে 16 গেলে থাকছে 1, এবং এখানে আসবে হচ্ছে 4 এর দ্বিগুণ, অর্থাৎ 4 দুগুণা 8, এবং কোন সংখ্যা এখানে নেমে যাবে হচ্ছে 64। কোন সংখ্যা বসাবো? এখানেও বসাবো, এখানেও বসাবো, গুণ করলে 164 হবে বা এর থেকে কম হবে। তাহলে আমরা এখন এখানে কত বসাতে পারি? তাহলে এখন আমরা এখানে 2 বসালে সরাসরি মিলে যাবে 82, আর এখানে হচ্ছে 42, 82 দিয়ে 42 গুণ করব, গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 164। 82 দুগুণা 164, এই যে 82 এর সাথে 2 কে গুণ করব, 82 দুগুণা হচ্ছে 164, তাহলে এটা গুণ করলে মিলে গেল, তাহলে উত্তর হবে হচ্ছে 42। নেক্সট অঙ্কেও 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা 20 নম্বর অঙ্কটা সেম 18 নম্বর অঙ্কের 18 না 17 নম্বর অঙ্কের মতো, যে 20 নম্বরে বলেছে একটি ধান ক্ষেতের ধান কাটতে গিয়ে যে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ শ্রমিকের সংখ্যা যেটা হবে তাদের 10 গুণ হচ্ছে তাদের মজুরি। তাহলে দৈনিক মজুরি মোট দেওয়া আছে এত টাকা, হলে শ্রমিকের সংখ্যা কত? জাস্ট শ্রমিকের সংখ্যাটা বের করতে হবে। আগে আমরা শ্রমিকের সংখ্যাটা ধরে নিব। তাহলে মোট ধরি যে উত্তর হচ্ছে কি, মোট শ্রমিক সংখ্যা হচ্ছে তাহলে x জন। তাহলে একজনের মজুরি যদি হয় তাহলে কি হবে? তার 10 গুণ, অর্থাৎ x এর 10 গুণ, তাহলে x গুণ 10 অর্থাৎ 10x। তাহলে x জনের মজুরি, মোট মজুরি হবে x গুণ 10 গুণ x, তাহলে মোট মজুরি হবে হচ্ছে 10x স্কয়ার। তাহলে প্রশ্ন মতে কি বলেছে? তাদের মোট মজুরি দেওয়া আছে হচ্ছে 6250 টাকা। তাহলে x স্কয়ার সমান হবে হচ্ছে, এই যে 6250 এর নিচে চলে যাবে হচ্ছে 10, 10 ভাগ হয়ে যাবে, তাহলে x স্কয়ার সমান এখানে অবশ্যই বা x স্কয়ার সমান, তাহলে 10 যাবে 62 এর ভিতরে 6 বার, থাকবে 2, 2 আর 5 মিলে 25, 25 এর ভিতরে যাবে 2 বার, থাকছে 5, 5 এর শূন্য 50, সেখানে হচ্ছে 10 এর 50 এর ভিতরে যাবে 5 বার, তাহলে 625, বা x সমান সমান তাহলে √625। কতকে 2 বার গুণ করলে 625 পাওয়া যায়? তাহলে 25 কে 2 বার গুণ করলে 625 পাওয়া যায়। তাহলে এখানে শ্রমিকের সংখ্যা ধরেছে x জন, তাহলে x এর মান পেয়েছি 25, অর্থাৎ শ্রমিকের সংখ্যা 25 জন। নেক্সট অঙ্কটা হয়েছে দুটি ক্রমিক সংখ্যা, অবশ্যই ক্রমিক সংখ্যা মানে একটি যেটা হবে তারপরে 1 যোগ, তারপরে হয়তো 2 যোগ, বা এভাবে ক্রমিক সংখ্যা। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত হচ্ছে 37 দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কত? আগে আমরা দুটি ক্রমিক সংখ্যা ধরে নিব। ধরলাম একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যাটি হচ্ছে x + 1। তাহলে এই দুইটি সংখ্যার বর্গের অন্তর, অর্থাৎ স্কয়ার অর্থ হচ্ছে বর্গ, তাদের অন্তর, অন্তর অর্থ বিয়োগফল, এই যে অন্তর, অন্তর অর্থ হচ্ছে বিয়োগফল, এটা সবসময় মাথায় রাখলে সহজ হয়ে যাবে। তাহলে দুটি ক্রমিক সংখ্যা ধরেছে, এটা অবশ্যই এটা বড়, এটা যেটা হবে তার সাথে 1 যোগ করলে অবশ্যই এই সংখ্যাটা বড় হয়ে যাবে, তাহলে বড়টা আগে লিখলাম। x + 1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার সমান 37, দুইটি সংখ্যা নিলাম, এই দুইটি সংখ্যার বর্গ করলাম এবং তাদের অন্তর করলাম, তাহলে এটা সমান দেওয়া আছে হচ্ছে 37। তাহলে এখন এটা কিসের সূত্র পড়লো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? a + b * a - b, a হচ্ছে এটা আর b হচ্ছে এটা, তাহলে a + b অর্থাৎ x + a + x, a + b * a - b, তাহলে x + 1 - x আমার, তাহলে আমরা কত পেলাম? 37, বা এখানে হচ্ছে 2x + 1, আর এখানে x x চলে গেলে এখানে হচ্ছে শুধু +1 সমান হচ্ছে, তাহলে আমরা পেলাম হচ্ছে 37, বা
এই যে +1 এটা গুণ সম্পর্কে আছে, তাহলে 2x + 1 এর সাথে 1 গুণ করলে অবশ্যই সে আবার 2x + 1 হবে, সেটা সমান আমরা পেলাম হচ্ছে 37, বা 2x সমান আমরা পেলাম হচ্ছে 37 থেকে একই পাশে গেলে হয়ে যাবে বিয়োগ অর্থাৎ 36, বা x সমান আমরা পাবো 36/2 সমান হচ্ছে 2 যাবে 3 এর ভিতরে একবার আর 8 18। তাহলে আমরা পেলাম হচ্ছে x সমান 18, অর্থাৎ একটি সংখ্যা পেলাম x সমান হচ্ছে 18। তাহলে অপর সংখ্যাটি আমরা কি লিখবো, x + 1 সমান হচ্ছে 18 যোগ 1, 1 সমান হচ্ছে আমাদের 19। তাহলে একটি সংখ্যা হচ্ছে 18 এবং অপর সংখ্যাটি হচ্ছে 19, তোমরা অবশ্যই এটা লিখে নিবে। নেক্সট একটি অঙ্ক দিয়েছি, মানে 22 নম্বর যে অঙ্কটা আছে ওটা হচ্ছে এমন একটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ অন্তর অর্থ বিয়োগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে স্কয়ার 3 × 9, 2 × 4, 4 × 16 এই ধরনের সংখ্যা হবে। তাহলে আমাদেরকে আগে বলেছে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করা। আগে আমাদের ক্রমিক সংখ্যাগুলো দেখতে হবে যে কোন দুইটাকে বিয়োগ করলে আমরা আরেকটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমরা কি জানি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেমন 1 কে 1 দিয়ে গুণ করলে 1 × 1, 2 কে 2 দিয়ে গুণ করলে 2 × 2 = 4, 3 কে 3 দিয়ে গুণ করলে 3 × 3 = 9, 16 অর্থাৎ 4 কে 4 দিয়ে গুণ করলে 16, 5 কে 5 দিয়ে গুণ করলে 25। এভাবে কোন সংখ্যাকে দুইবার গুণ করলে যেটা হবে ওইটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে এই যে আমি এখানে দিয়েছি, যেমন 1² = 1, 2² = 2 × 4, 3 × 3 = 9, 16, 5 × 5 = 25, এভাবে জাস্ট এভাবে। তাহলে আমাদেরকে দেখতে হবে কোন দুইটি সংখ্যাকে বিয়োগ করলে আমরা আরেকটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যেটাকে দুইবার গুণ করলে পাওয়া যায় ওই ধরনের একটি সংখ্যা পাবো। তাহলে আমরা এখানে লিখলাম যে আমরা জানি পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে এগুলো। তাহলে 5 এর বর্গ থেকে 4 এর বর্গ বিয়োগ করলে আমরা বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমরা আগে দেখি 5 এর বর্গ কত, 5 × 5 = কত হয় 25, 4 এর বর্গ কত, 4 × 4 হচ্ছে 16, দুটাকে বিয়োগ করলে আমরা কত পেলাম 9। এটা কার সংখ্যা, কার পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে 3 এর পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদেরকে এখন কি লিখতে পারবো, আমরা 5 থেকে 4 বিয়োগ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাই, অর্থাৎ তাহলে আমাদেরকে কি বলেছে, দুইটি ক্ষুদ্রতম ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে দুইটি ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 4 এবং 5। তাহলে তোমরা লিখবা দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা হলো 4 এবং 5, 4 এবং 5। এখন আমি আজকে তোমাদেরকে অনুশীলনীর 15 থেকে 22 নম্বর পর্যন্ত অঙ্ক দিলাম। নেক্সট ক্লাসে 3টি সৃজনশীল আছে, 3টি সৃজনশীলকে দেওয়া হবে এই অধ্যায়ে। তো সবাই অবশ্যই দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য।